আজ আমি ৮ থেকে ১০ বছর বাচ্চার জন্য এই অসাধারণ সুন্দর ডিজাইনের বেবি ফ্রকটির কাটিং ও সেলাই ভিডিও শেয়ার করব। আমি হাতার জন্য একটা কাপড়কে এখানে ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। খোলা সাইডটা আমার সামনের দিকে রেখেছি। হাতার লম্বা নেব আমি ১৭ ইঞ্চি। ১৭ ইঞ্চি বরাবর একটা সোজা করে দাগ টেনে আমি কাটিং করে নেব। এখানে বডির জন্য আমি একটা কাপড়কে ৪ ভাঁজে ভাঁজ করে নিয়েছি। খোলা সাইডটা আমার সামনের দিকে রেখেছি। ২ ইঞ্চি মাপ নিয়ে একটি সমান করে দাগ টেনে নেব। এবার এই দাগ বরাবর কাপড়টিকে ভাঁজ করে নেব। নিচের কাপড়টির খোলা দিক আর হাতার খোলা দিক একদিকে বসিয়ে নেব। এবার নিচের কাপড়টির মতো করে হাতাটিও ২ ইঞ্চি মাপ নিয়ে দাগ টেনে ভাঁজ করে নেব। আমি যেহেতু এখানে ৮ থেকে ১০ বছর বাচ্চার জন্য জামাটি তৈরি করছি, তাই এখানে ৩ ইঞ্চি মার্ক করে নেব। আর আর্মহোলের জন্য আমি ৬.৫ ইঞ্চি মার্ক করে নেব। ৬.৫ ইঞ্চি আর ৩ ইঞ্চি মাপ বরাবর একটি দাগ টেনে আমি কাটিং করে নেব। হাতার মুখের দিকে আমি ২ ইঞ্চি মাপ নিয়ে রাউন্ড করে দাগ টেনে নিয়ে কেটে নেব। হাতার মেজারমেন্ট কমপ্লিট। এখন আমি হাতার পার্টটিকে সরিয়ে নেব। এবার কোমরের মাপের জন্য আমি আর্মহোল থেকে ৫ ইঞ্চি বরাবর একটি মার্ক করে নেব। আমি ৮ থেকে ১০ বছর বাচ্চার জন্য জামাটি তৈরি করছি, তাই জামার লম্বার মাপ নিচ্ছি ৩২ ইঞ্চি। কোমরের মাপকে ৪ দিয়ে ভাগ করে তার ডাবল মাপ আমি এখানে মার্ক করে নেব। আমার এখানে কোমরের মাপ হচ্ছে ২৪ ইঞ্চি। ২৪ ইঞ্চিকে আমি ৪ দিয়ে ভাগ করে নিয়েছি, ৬ ইঞ্চি হয়। আর এখানে মাপ নিয়েছি আমি ১২ ইঞ্চি। এবার ভিডিওতে দেখানো নিয়মে আমি কোমরের মাপ থেকে আর্মহোল পর্যন্ত একটা দাগ টেনে নেব। তারপর আর্মহোল থেকে যে ৫ ইঞ্চি বরাবর একটা মার্ক করে নিয়েছি, সেখানে একটা সোজা করে দাগ টেনে নেব। তারপর নিচের ঘেরের দিকে একটা দাগ টেনে নেব। নিচের ঘেরের দিকে আমি ৫ ইঞ্চি মাপ নিয়ে রাউন্ড করে দাগ টেনে নেব। এবার এই দাগ বরাবর আমি কাটিং করে নেব। এতে জামার ফিনিশিং অনেক সুন্দর আসে, দু সাইড ফুলে থাকবে না। আপনারা কত বছর বাচ্চার জন্য জামাটি তৈরি করতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটির কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে ভিডিওটি আরেকবার পিছিয়ে দেখার চেষ্টা করবেন। তবু না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার ভিডিওতে দেখানো নিয়মে আমি বডি পার্টের ভালো দিকের উপর হাতার পার্টের ভালো দিক বসিয়ে জয়েন দিয়ে নেব। সেম একইভাবে হাতার পার্টের ভালো দিকের উপর আর একটি বডি পার্টের ভালো দিক বসিয়ে জয়েন দিয়ে নেব। এবার মেশিনে সেলাই করে দেখাবো যাতে বুঝতে অসুবিধা না হয়। বডি পার্টের ভালো দিকের উপর হাতার পার্টের ভালো দিক এভাবে বসিয়ে সেলাই করে নেব। একটা হাতা আর বডির পার্ট সেলাই করা হয়ে গেলে সেম একইভাবে ওই একই বডি পার্টের অন্য সাইডের হাতা সেম একইভাবে সেলাই করে নেব। এবার হাতার ভালো দিকের উপর আর একটা বডি পার্টের ভালো দিক বসিয়ে সেলাই করে নেব। সেম একইভাবে আর এক সাইডের হাতার ভালো দিকের উপর বডি পার্টের ভালো দিক বসিয়ে সেলাই করে নেব। আমি যতটা সম্ভব সহজভাবে জামাটি তৈরি করে দেখাচ্ছি, তবু কোথাও কারো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে বলো, আমি সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কাটিংয়ের সময় আমি যে ২ ইঞ্চি কাপড় ভাঁজ করে নিয়েছি, এবার সেই ২ ইঞ্চি কাপড় জামার উল্টো দিকে ভিডিওতে দেখানো নিয়মে ফোল্ড করে সেলাই করে নেব। আমি কাটিংয়ের সময় হাতা আর বডি পার্টে যে ২ ইঞ্চি কাপড় ভাঁজ করে নিয়েছি, এই জন্য যে যাতে এইভাবে ফোল্ড করে সেলাই করে রাবার লাগানো যায়। যারা ভিডিওটি দেখছো তাদের মনে হচ্ছে যে জামাটা বানানো অনেক কঠিন, কিন্তু না, জামাটা এতটা সহজ যে একবার বানালেই তোমরা বুঝতে পারবে। এখানে রাবার লাগানোর জন্য একটু অংশ আমি ফাঁকা রেখেছি। গলার রবারের মাপ আমি নিলাম এখানে ২০ ইঞ্চি। আপনারা চাইলে এখানে ১৫ ইঞ্চির রাবারও লাগাতে পারেন। এখানে রাবারের মাপ নিয়ে আমি রাবারের মাপ বরাবর একটা সেলাই করে নেব, যাতে পরে রাবারটা প্রবেশ করানো যায়। আপনারা চাইলেই যে কোনো বয়সের বাচ্চার জন্য এই জামাটি খুব অনায়াসে বানিয়ে নিতে পারেন। তার জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে, আর কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে। এবার একটা সেফটি পিনের সাহায্যে আমি গলার রাবারটা লাগিয়ে নেব। ভিডিওতে দেখানো নিয়মে রাবারটা টেনে টেনে লাগিয়ে নিতে হবে। এবার রাবারের দুটো মাথা বের করে আমি ভিডিওতে দেখানো নিয়মে জয়েন দিয়ে নেব। এবার গলার কুচিগুলো সমান করে ভিডিওতে দেখানো নিয়মে রাবারটাকে টেনে টেনে একটা চাপ সেলাই বসিয়ে নেব রাবারের মধ্যে। হাতার জন্য এখানে আমি ১১ ইঞ্চি মাপের দুটো রাবার নিয়েছি। এবার হাতার মুখ থেকে ৪ ইঞ্চি উপরে আমি ভিডিওতে দেখানো নিয়মে রাবারটিকে টেনে টেনে সেলাই করে নেব। এভাবে দুটো হাতার মধ্যেই আমি রাবার লাগিয়ে নেব। এবার হাতার ভালো দিকে হাতার মুখ এভাবে ২ ভাঁজে ভাঁজ করে লেস লাগিয়ে সেলাই করে নেব। দুটো হাতার মধ্যেই সেম একইভাবে লেস লাগিয়ে সেলাই করে নেব।
এবার হাতাসহ জামার ২ সাইড ভিডিওতে দেখানো নিয়মে জয়েন দিয়ে নেব। জামাটি দেখতে যেমন স্টাইলিশ, ইউনিক তেমনি আরামদায়ক। গরমে বাচ্চারা এই জামাটি পরে অনেক আরাম পাবে। দেরি না করে তাই ঝটপট আপনারা আপনাদের বাড়ির ছোট্ট সোনামণি বা কাস্টমারের জন্য জামাটি তৈরি করে ফেলুন। জামাটির নিচের ঘেরের ভালো দিক এভাবে ২ ভাঁজ দিয়ে মুড়িয়ে লেস লাগিয়ে সেলাই করে নেব। আপনারা চাইলে জামাটি লেস না লাগিয়ে নর্মালভাবে বানাতে পারেন, কিন্তু লেস লাগালে জামাটি দেখতে আরো সুন্দর লাগে। প্রিন্টেড জামায় লেস না লাগালেও চলে, কিন্তু আমি যেহেতু এক কালারের জামাটি তৈরি করেছি তাই লেস না লাগালে ভালো লাগবে না। আর এই জামাটি এক কালারের কাপড় দিয়ে বানালেই বেশি ইউনিক লাগে। আর আপনাদের যদি প্রিন্টেড কাপড় দিয়ে বানাতে ভালো লাগে তো আপনারা প্রিন্টেড কাপড় দিয়ে বানাতে পারেন। আমি ইন্ডিয়া থেকে জামাটি তৈরি করছি। আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। জামাটি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে জামাটি কেমন হয়েছে। আর যদি ভালো না লাগে সেটাও জানিয়ে দেবেন যে ভালো হয়নি।